ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিবাহ বিচ্ছেদের অপ্রকাশিত চুক্তিনামা গণমাধ্যমে এসেছে। বাংলা আউটলুকে জুলকারনাইন শাহের অনুসন্ধানী প্রতিবেদনে ২২ পৃষ্ঠার এই গোপন দলিলের ১৩ থেকে ১৫ নম্বর পৃষ্ঠার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা থেকে জানা গেছে, জয় এবং তার সাবেক স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের লেনদেন এবং দেশের শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তি ও টেলিকম প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের চুক্তি হয়েছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিবাহ বিচ্ছেদের দলিলে বাংলাদেশের কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আর্থিক সম্পৃক্ততার চিত্র পাওয়া গেছে। চুক্তির অন্যতম প্রধান এবং সংবেদনশীল অংশ জুড়ে রয়েছে ডিজিকন টেকনোলজিস এবং ফিনটেক সলিউশন। চুক্তিপত্রের শর্ত অনুযায়ী এই দুটি কোম্পানিতে সজীব ওয়াজেদ জয়ের নিজের নামে থাকা মোট শেয়ারের অর্ধেক যত দ্রুত সম্ভব তার সাবেক স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদের নামে হস্তান্তর করতে হবে। দলিলটিতে আরও একটি কড়া শর্তের উল্লেখ রয়েছে। হস্তান্তর প্রক্রিয়া শতভাগ শেষ হওয়ার আগে সজীব ওয়াজেদ জয় এই দুটি প্রতিষ্ঠানের কোনো শেয়ার কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। এই সমঝোতা কেবল বর্তমান সম্পদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বিস্তৃত হয়েছে ভবিষ্যৎ আয়ের উপরও। দেশের অন্যতম বৃহৎ ট্রান্সমিশন নেটওয়ার্ক অপারেটর সামিট কমিউনিকেশন থেকে ভবিষ্যতে পাওয়া সম্ভাব্য লভ্যাংশ বা আয়ের অংশ এই চুক্তির আওতায় আনা হয়েছে। এর আগে ২০২৫ সালের শুরুর দিকে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নিশ্চিত করেছিলেন যে তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের প্রায় ৩ বছর আগেই আলাদা বসবাস শুরু করেছেন। আর বিবাহ বিচ্ছেদের সঙ্গে এত বড় অঙ্কের আর্থিক বিষয়টি এমন সময় সামনে এলো যখন দুর্নীতি দমন কমিশনে আর্থিক বিষয় নিয়ে সজীব ওয়াজেদ জয়ের নামে অনুসন্ধান চলছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।